সন্দেশখালিতে যখন মা বোনেদের উপর এইভাবে অত্যাচার হয়েছিল সেখানে পুলিশের সক্রিয়তা দেখেছেন। আজকে যখন হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছিল তখন এই পুলিশের সক্রিয়তা দেখেছেন। পৃথিবীর 57টি মুসলিম কান্ট্রি যেখানে আজকে কিন্তু কোনো গণতন্ত্র নেই, যেখানে সনাতনীরা থাকবে না সেখানে কিন্তু গণতন্ত্র থাকবে না। বাংলাদেশে যে দীপু দাস আজকে একজন হিন্দু সনাতনী, আজকে যেভাবে তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে, সেখানে ইউনূস সরকারও চুপ। এর ধৈর্যের বাঁধ কিন্তু একদিন না একদিন ভাঙবেই। সেদিন কিন্তু আমরা নিরস্ত্র আজকে হাতে আসবো না। মমতা ব্যানার্জিও পশ্চিমবঙ্গের এই পরিণতি তৈরি করেছে। আজকে উনি জেহাদিদের দ্বারা এই শাসন ব্যবস্থা চালাচ্ছে। গতবারের মিছিলেও আপনাকে দেখেছিলাম, নিরস্ত্রভাবে এসেছিলেন, পুলিশের আঘাতে আপনি আহত হয়েছিলেন। আজকেও এসেছেন নিরস্ত্রভাবে, কিন্তু পুলিশের এই দুর্ব্যবহার কেন? আজকে পশ্চিমবঙ্গের এই মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার শাসনকালে এই যে রাজীব কুমার, বিনীত গোয়েল, সুপ্রতিম সরকারের মতন আইপিএসদের এই যে দলদাসে পরিণত করেছেন মুখ্যমন্ত্রী, তারা তো এটাই তাদের কাজ। তারা দেখুন আজকে সন্দেশখালিতে যখন মা বোনেদের উপর এইভাবে অত্যাচার হয়েছিল সেখানে পুলিশের সক্রিয়তা দেখেছেন। আজকে যখন হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছিল তখন এই পুলিশের সক্রিয়তা দেখেছেন, তারাকে বিচার পেয়েছে। কিন্তু আজকে বাংলাদেশে যে দীপু দাস আজকে একজন হিন্দু সনাতনী, আজকে যেভাবে তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে, সেখানে ইউনূস সরকারও চুপ। তার প্রতিবাদে আজকে আমরা হিন্দু সনাতনীরা পশ্চিমবঙ্গেরও আজকে হিন্দুরা কিন্তু তাদের বিপন্ন অবস্থা। আজকে আমাদের এটা বাঁচার লড়াই, শেষ লড়াই। তাই আজকে আমরা এখনো পর্যন্ত আজকে হিন্দু মানেই জানেন, হিন্দু মানেই সহনশীলতা, হিন্দু মানেই ধৈর্য, হিন্দু মানেই একটা সম্প্রীতির কথা বলে। সেই হিন্দু এখনো পর্যন্ত নিরস্ত্র অবস্থায় তারা কিন্তু আজকে আন্দোলন করছে বা তাদের প্রতিবাদ জানাতে এসেছে। কিন্তু আজকে যদি এর ধৈর্যের বাঁধ কিন্তু একদিন না একদিন ভাঙবেই। সেদিন কিন্তু আমরা নিরস্ত্র আজকে হাতে আসবো না, আমাদেরকেও কিন্তু অস্ত্র হাতে তুলে নিতে আমরা বাধ্য। বলা যেতে পারে আপনারা যারা সনাতনীরা এসেছিলেন তাদের অস্ত্র হলো শঙ্খধ্বনি। হ্যাঁ, আমাদের অস্ত্র হলো শঙ্খধ্বনি, আমাদের অস্ত্র হলো কাসর, আমাদের অস্ত্র হলো ঘণ্টা। এই হলো আমাদের সনাতনী সংস্কৃতির। যারা ভাই বলতে জানে, বন্ধু বলতে জানে, যারা মায়ার আবদ্ধে জড়িয়ে নিতে পারে, সকলকে আপন করতে পারে, এই হলো হিন্দু সংস্কৃতির, এই সংস্কৃতির কালচার। আজকে দেখুন আজকে পৃথিবীর 57টি মুসলিম কান্ট্রি যেখানে আজকে কিন্তু কোনো গণতন্ত্র নেই, যেখানে সনাতনীরা থাকবে না সেখানে কিন্তু গণতন্ত্র থাকবে না। এটা বুঝে নিতে হবে। আজকে সনাতনীদের এই যে রীতিনীতি, সনাতনীরা কিন্তু সকলকে নিয়ে, সকল ধর্মের মানুষকে নিয়ে তারা কিন্তু চলতে চায়। কিন্তু সেখানে আমরা প্রতি ক্ষেত্রে কি দেখছি, সনাতনীদেরকেই আঘাত করা হচ্ছে। শুধুমাত্র তাদের নিরীহ, তারা হয়তো ভাবে যে মানুষকে ভালোবেসে তাকে নিজের বন্ধু ভেবে, আপন ভেবে নেবে, এটা তারা মনে করে। কিন্তু আজকে যেভাবে মমতা ব্যানার্জিও পশ্চিমবঙ্গের এই পরিণতি তৈরি করেছে, আজকে উনি জেহাদিদের দ্বারা এই শাসন ব্যবস্থা চালাচ্ছে। আজকে ওখানে হুমায়ুন কবির, এদিকে ফিরহাদ হাকিম, তাদের দ্বারাই তো চলছে এই সরকারটা। আজকে তাই মনে হচ্ছে হিন্দুরা আজকে বিপন্ন। আজকে হিন্দুদেরকে কিন্তু জাগতে হবে, বা হিন্দুরা জেগেছে এটাও বুঝতে পারছেন আপনারা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।